বন্ধুরা, আজকে আমরা বলবো মাতা সত্যবতীকে নিয়ে। সত্যবতী মহাভারতের একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র, যিনি কুরু বংশের প্রতিষ্ঠার ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা পালন করেন। তার জীবনের ঘটনাগুলো মহাভারতের অন্যতম প্রধান কাহিনীর মধ্যে একটি এবং তার জীবন বহু ঘটনার দ্বারা প্রভাবিত। আজ আমরা তার জীবনে ঘটা কিছু ঘটনা তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সত্যবতী ছিল এক মৎস্যজীবীর কন্যা। সত্যবতী মাছের গর্ভ থেকে জন্মগ্রহণ করেন। তারপর তাকে এক জেলে লালন পালন করতেন। মাছের গর্ভ হতে জন্মের কারণে তাঁর শরীর থেকে মাছের গন্ধ বের হতো। সবাই তাকে মৎস্যগন্ধা বলত। তাই সে একাকী গঙ্গার ধারে নৌকো নিয়ে লোকজন পারাপার করত। একসময় ঋষি পরাশর তাঁকে গঙ্গার ধারে দেখে মুগ্ধ হন এবং তাঁকে কুমারী অবস্থাতেই মা হতে বলেন। সত্যবতী প্রথমে রাজি না হলেও ঋষির আশ্বাসে তিনি সম্মত হন। পরাশরের আশীর্বাদে সত্যবতী মৎস্যগন্ধা থেকে যোজনগন্ধা, যার শরীর থেকে সুগন্ধ আসে, হয়ে ওঠেন। তাঁদের মিলনের ফলে সত্যবতী বেদব্যাসের জন্ম দেন, যিনি এই মহাভারতের মূল রচয়িতা। পরবর্তীতে সত্যবতী হস্তিনাপুরের রাজা শান্তনুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাজা শান্তনু যখন স্ত্রীহারা হয়ে নদীর পাশ দিয়ে ঘুরে বেড়াত, তখন সত্যবতীর শরীরের গন্ধে আকৃষ্ট হয়ে তাকে ভালোবেসে বিয়ে করে। তাঁদের দুটি সন্তান ছিল, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। সত্যবতী এবং শান্তনুর দুই পুত্র, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য, দুজনেই অল্প বয়সে মারা যান এবং তাদের কোনো সন্তান ছিল না। এর ফলে কুরু বংশের উত্তরাধিকার নিয়ে সত্যবতী সংকটে পড়ে যায়। তারপর সত্যবতী রাজা শান্তনুর প্রথম স্ত্রী গঙ্গার পুত্র ভীষ্মকে বলেন পুত্রবধূদের সন্তান দান করার জন্য। কিন্তু ভীষ্ম রাজি হয় না, কারণ সে আজীবন ব্রহ্মচার্য পালনের প্রতিজ্ঞা নিয়েছে। কুরু রাজবংশের ভবিষ্যৎ রক্ষার জন্য সত্যবতী তাঁর প্রথম পুত্র বেদব্যাসকে ডাকেন। বেদব্যাস ঋষি হলেও তিনি সত্যবতীর এবং ঋষি পরাশরের পুত্র ছিলেন। সত্যবতী বেদব্যাসকে অনুরোধ করেন যে তিনি তাঁর দুই পুত্রবধূ, বিচিত্রবীর্যের স্ত্রীরা অম্বিকা ও অম্বালিকা এর সঙ্গে সন্তান উৎপন্ন করুন, যাতে রাজবংশের ধারাবাহিকতা বজায় থাকে। বেদব্যাস তার মায়ের কথা রাখতে তাতে রাজি হয়ে যায়। বেদব্যাস ছিলেন একজন প্রকৃত ঋষি। তিনি সত্যবাদীকে বললেন, আমি নির্জন একটা ঘরে ধ্যানমগ্ন অবস্থায় থাকব। পুত্রবধূদের এক এক করে উলঙ্গ অবস্থায় আমার ঘরে পাঠাবে। তারা আমার সামনে এসে বসলে আমার দৃষ্টিতে ওদের গর্ভে সন্তান সৃষ্টি হবে। প্রথমে অম্বিকা উলঙ্গ অবস্থায় বেদব্যাসের ঘরে প্রবেশ করে, কিন্তু বেদব্যাসের ভয়ঙ্কর রূপ দেখে তিনি চোখ বন্ধ করে ফেলেন। ফলস্বরূপ তাঁর সন্তান ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে জন্মান। তারপর অম্বালিক উলঙ্গ অবস্থায় বেদব্যাসের ঘরে গিয়ে বসে। অম্বালিকা লজ্জায় ফ্যাকাসে হয়ে যান, যার কারণে তাদের সন্তান পাণ্ডু ফ্যাকাসে বা শ্বেতবর্ণ নিয়ে জন্মান। এরপর যখন সত্যবতী বেদব্যাসকে আবার অনুরোধ করেন, অম্বিকা ভয়ে দ্বিতীয়বার বেদব্যাসের কাছে যেতে রাজি হন না এবং তিনি তাঁর দাসীকে পাঠান। বিনা ভয়ে বেদব্যাসের ঘরে প্রবেশ করেন, যার ফলে দাসীর গর্ভে জন্ম হয় বিদুরের, যিনি জ্ঞানী ও বিচক্ষণ ছিলেন। তবে তিনি কুরুবংশের সিংহাসনের অধিকারী ছিলেন না, কারণ তাঁর মা ছিলেন একজন দাসী। এইভাবে ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুরের জন্ম হয় এবং কুরু রাজবংশের ভবিষ্যৎ রক্ষা পায়। তাঁরা পরবর্তীতে কুরুক্ষেত্রের যুদ্ধের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সত্যবতী একজন শক্তিশালী, বুদ্ধিমতী এবং দূরদর্শী নারী ছিলেন, যিনি তাঁর পরিবারের কল্যাণের জন্য কঠোর সিদ্ধান্ত নিতে পিছুপা হননি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।